চলো সাইলেন্ট এবার সবাই, ঠিক আছে? এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, কেউ গল্প করবে না, চুপচাপ মন দিয়ে না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে স্যারকে। কেন তোমরা ছোট এখন জিজ্ঞে হবে না? এদিকে দেখো। হ্যাঁ, ইন্ডিয়ার ম্যাপ কে কে জানিস? ম্যাপ সবাই জানিস? ম্যাপ কোন রাজ্য কোথায় আছে সবাই জানিস? মোটামুটি ওটা একটু পড়াবো, ঠিক আছে? ম্যাপ ইন্ডিয়া যে কে কোন জায়গায় আছে, ঠিক আছে? কেউ বাইরে যেতে চাইলে বলিস। ভালো, ঠিক আছে? আমরা কি জানি আমাদের ভারতের স্টেট কটা আছে? স্টেট কটা আছে? আর ইউনিয়ন টেরিটরিজ কটা আছে? ইউনিয়ন টেরিটরিজ মানে বুঝতে পারলি কটা আছে? 8টা। তো আমরা আজকে এগুলো পড়বো, ঠিক আছে? কোন জায়গায় কি আছে তার আগে আমরা একদিন জানবো যে আমাদের প্রতিবেশী দেশগুলো, ঠিক আছে? যে আমাদের ভারত আছে তার চারপাশে কোন কোন দেশ আছে সেগুলো জানবো, ঠিক আছে? তো আমাদের প্রতিবেশী দেশ কটা আছে ভারতের? প্রতিবেশী দেশ 7+2 মানে 7টা আছে স্থলভাগের সঙ্গে আর 2টো আছে কার সঙ্গে? জলভাগের সঙ্গে। তাহলে কি বললাম? 7+2 মানে 7টা আছে কার সঙ্গে? স্থলভাগের সঙ্গে আর 2টো কার সঙ্গে আছে? জলভাগের সঙ্গে। তাহলে কটা হলো আমাদের? 9টা। এই দুই ক্লিয়ার হলো, ঠিক আছে? বড় কি হবে এটা? এই দেখেন এই দেখে আছে। তার আগে আমরা জানতে হবে কি যে এটা আমাদের কি পুরো এটা ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে? এবার ইন্ডিয়া যে আমাদের ভারতে এটা এটা কোন সাইড বলে? উত্তর। এটা সবাই জানিস তো? উপরেরটা কি বলে? উত্তর। নিচেরটা কি বলে? ওই সাইডটা কি বলে? এটা কি বলে? এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখ যে উত্তরে আমাদের ভারত আছে, তার উত্তরে কেমন জায়গাটা আছে? আমাদের উত্তরে ভারতের পুরোটা কি আছে? পাহাড় পর্বত আছে, ঠিক আছে? তাহলে ভারতের উত্তরে কি আছে? পুরোটাই পাহাড় পর্বত আছে, যেমন এগুলো হিমালয় পর্বতমালা এখানে আছে, ঠিক আছে? এবার যদি বলে যে এই সাইডটা, ঠিক আছে, এই সাইডটাতে কোন সাগর আছে আর এই সাইডটাতে কি সাগর আছে আর এইদিকে কি আছে, ঠিক আছে? তাহলে আমাদের এই সাইডটাতে কি বলা হয়? আরব সাগর, ঠিক আছে? তাহলে ভারতের এই সাইডে কি বলে আমাদের? আরব সাগর। এটা কোন সাইড পড়ছে আমাদের? এটা কি? এটা হচ্ছে পশ্চিম আর এটা কি আমাদের? দক্ষিণ। মানে দক্ষিণ পশ্চিমে কি আছে আমাদের? আরব সাগর। তাহলে ভারতের দক্ষিণ পশ্চিমে কোন সাগর আছে? আরব সাগর। এটা কোন সাইড পড়বে তাহলে আমাদের? কি পড়বে? কি বলে? তার আগে একটা জিনিস বলি, যেটাকে আমি দক্ষিণ পূর্ব বলবো না পূর্ব দক্ষিণ বলবো? হ্যাঁ, পূর্ব দক্ষিণ হবে না? কোনটা ঠিক? হ্যাঁ, দুটোই ঠিক। তাই একটা ছোট জিনিস জেনে, ঠিক আছে? যখন আমাদের সমুদ্রে যে দিক মাপা হয়, ঠিক আছে? দিক মাপা হয় কি দিয়ে? চুম্বক দিয়ে, কম্পাস দিয়ে মাপা হয়, ঠিক আছে? যখন কম্পাস দিয়ে মাপা হয় তো চুম্বকগুলো কি হয়? নিজে থেকে অটোমেটিকলি কি হয়ে যায়? উত্তর দক্ষিণের দিক কিন্তু বের করে নেয়। কোন দিক বের করে নেয়? উত্তর আর দক্ষিণ দিকটা ওরা বের করে নেয়। তো সেই কারণে যখন আমরা ম্যাপ দেখবো সবসময় কোন কোন দিকটা দেখবো? আগে উত্তরটা, তারপর দক্ষিণটা। তো যখন আমরা বলবো কোন ভাষায় বলবো? জিওগ্রাফি ভাষায়। কোন ভাষায়? জিওগ্রাফি ভাষায় যখন বলবো তখন বলবো কি? দক্ষিণ। যদি আমরা নরমালি বলি তাহলে কি হয়ে যাবে? পূর্ব দক্ষিণে বলতে পারি। ওটা কি ভুল না, কিন্তু জিওগ্রাফিক্যাল ভাষায় কি হবে আমাদের? দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব কি আছে আমাদের? সাগর। তাহলে এদিকে আমরা কি পেলাম? এখানে কি পেলাম? আর নিচে, ঠিক আছে, এদিকে যদি নিচে দেখতে পারি কি পাওয়া যায় আমাদের? কি পাওয়া যাবে? এইটুকু ক্লিয়ার হচ্ছে সবারই? তাহলে উপরে কি আছে? এদিকে কি আছে? এদিকে কি আছে? নিচে কি আছে? এটুকু ক্লিয়ার হলো সবারই? এবার যদি আমরা দেখি দেশ, ঠিক আছে, আমাদের ভারতের কোন দিকে কি দেশ আছে? তো কি বললাম? কটা দেশের সঙ্গে আমাদের বাউন্ডারি আছে? এদিকে দেখাবে সবাই। কটা আছে? 9টা। তাহলে স্থলভাগের সঙ্গে কটা আছে? আর জলভাগের সঙ্গে কটা আছে? ঠিক আছে, তার আগে স্থলভাগগুলো দেখে নি।
প্রথমে আমরা জানি এটা কি, এখানে কি আছে, এখানে আছে আমাদের আফগানিস্তান। কি আছে? আফগানিস্তান। তাহলে এখানে কি হলো? পাকিস্তান। এখানে কি হলো? আফগানিস্তান। এখানে এটা পুরোটাই কি আমাদের, এটা কি আমাদের পুরোটাই, তাহলে এখানে কার সঙ্গে হলো? চীনের সঙ্গে। এখানে আমাদের কি আছে? নেপাল। তারপরে কি আছে? আরেকটা আছে, এখানে আমাদের কি আছে? কটা হলো? তাহলে প্রথমে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, কটা হলো? 6টা। একটা কথা বাদ দিলাম, বাংলাদেশ। এখানে আছে কত? 7টা। এটা হলো বাংলাদেশ। তাহলে আমরা 7টা স্থল হয়ে গেল, পেয়ে গেলাম। আর থাকলো কটা? দুটো। তাহলে কটা আছে? দুটো। একটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, আর এখানে আমাদের একটা লাক্ষাদ্বীপ হবে না তো, হচ্ছে মালদ্বীপ হবে। লাক্ষাদ্বীপ আমাদের কি কেন্দ্রস্থ অঞ্চল, মালদ্বীপটা নিচে থাকার কথা এখানে। এই যেখানে আমাদের লাক্ষাদ্বীপ আছে, ঠিক আছে, তার নিচে আমাদের কি আছে? মালদ্বীপ। কি আছে আমাদের? মালদ্বীপ। মালদ্বীপটা কিন্তু একটা দেশ, ঠিক আছে, তোমরা রাখবে এটা কি তাহলে? মালদ্বীপ। দ্বীপ বুঝিস? দ্বীপ কি জিনিস, কিরকম? শুধু সমুদ্রই? তাহলে চারিদিকে জল দ্বারা বেষ্টিত ভাগকে আমরা কি বলি? উপদ্বীপ কোনটাকে বলি? 3 দিক জল দ্বারা বেষ্টিত, 3 দিক স্থল বেষ্টিত, আর একদিকে কি থাকবে? জল থাকবে, ওটা আমরা কি বলবো? উপদ্বীপ বলবো। যেমন আমাদের ভারতকে আমরা কি বলতে পারি? উপদ্বীপ বলতে পারি। এদিকে আমাদের কি আছে? স্থল আছে, এদিকে স্থল আছে, এদিকে স্থল আছে, আর এখানে কি আছে আমাদের? জল। তাহলে ভারতকে আমরা কি বলতে পারি? উপদ্বীপ বলতে পারি। বদ্বীপ কাকে বলে? বদ্বীপ, বদ্বীপটা তো আলাদা জিনিস। যখন আমাদের নদী যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যখন একটা নদী, আর এটা কি একটা এর শাখা নদী বা উপনদী, আর এখানে কি সৃষ্টি হলো? একটা বদ্বীপের মতো জায়গা সৃষ্টি হলো, ওটাকে আমরা বলি বদ্বীপ, ঠিক আছে। ওটা আলাদা জিনিস চলে গেল। যখন নদী থাকবে তখন ওটা থাকবে। তাহলে কটা পেলাম আমরা জায়গা? টোটাল 9টা। কি কি পেলাম? প্রথম 1, 2 নাম্বার যেভাবে লিখে দিই সেভাবে বলবি, ঠিক আছে। প্রথমে কে? তারপরে তারপরে আর কোনো সমস্যা আছে? কোন জায়গায় কি আছে? এইটুকু তাহলে আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার যাবো কথা আমাদের ভারতের ভিতরে যাবো, ঠিক আছে। ম্যাপটা কোথায় চলে গেল? ম্যাপটা রিমুভ হয়ে গেল না? ব্যাক করে যেখান থেকে ঢুকালো সেখান থেকে এখানে যায় না, কিন্তু ভিতরে আছে লাস্ট পেজটা, ওটা চলে গেল কোথায়? ক্লাসের পেজ বেরোবে। ছবিগুলো আমাদের আছে কোন থেকে? এখান থেকে স্যার যে কোথায় গেল? আমার সমস্যা হয়েছে এখান থেকে বোর্ড থেকে বের করতে, কোথায় চলে গেল? ম্যাপটা এখন তো লাগবে, ওটা হটস্পটে কানেক্ট করা নাই মনে আছে তো। কোনটাতে? দুদিকে চলে গেল, ফাঁকা হয়ে গেল। হ্যাঁ দেখলি মনে কি কত ইন্টেলিজেন্ট। আমি তো বললাম ওই বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো ঠিক আছে। তাহলে আমরা রাজ্য কটা পেলাম? 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল কটা পেলাম?
আমরা প্রথমে রাজ্যগুলো জেনে নিই, ঠিক আছে? কোনটা কোনটা রাজ্য। প্রথমে এখানে একটা রাজ্য, ঠিক আছে? এটা একটা রাজ্য, ঠিক আছে? এটা একটা রাজ্য, ঠিক আছে? এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, এটা 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 যতগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এর আমাদের কি আছে? 28টা রাজ্য আছে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের কথা আছে, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কটা? 8টা। এক নাম্বার হচ্ছে কে? লাদাখ। 2 নাম্বার কে? জম্মু কাশ্মীর, ঠিক আছে? 3 নাম্বার কে? চণ্ডীগড়টা কই? কোথায় গেল? এখানে চণ্ডীগড় থাকবে, এই যে এখানে চণ্ডীগড়, ঠিক আছে? এটা হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে? এটা 4 নাম্বার কে? দিল্লি। 4 নাম্বার কে? দিল্লি, ঠিক আছে? 5 নাম্বার এখানে আছে, ঠিক আছে? দাদরা নগর হাভেলি, দমন ও দিউ। একটা নাম কিন্তু কি বললাম? দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, ঠিক আছে? এখানে গেল কত নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার আছে পুদুচেরি, ঠিক আছে? এই যে এখানে যেটাকে পন্ডিচেরি বলতো, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? পুদুচেরি। এটা কি হলো? 6টা আমাদের এখানে আছে, ঠিক আছে? এই যে লাক্ষাদ্বীপ এখানে থাকবে, ঠিক আছে? এটা কি হলো আমাদের? 7টা। একটা হচ্ছে আমাদের এখানে আন্দামান নিকোবর, ঠিক আছে? তাহলে কটা হলো? 8টা। কি কি পেলাম? 8টা। প্রথমে যে আমাদের দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, ঠিক আছে? কি বললাম? দাদরা নগর হাভেলি, দমন ও দিউ। তারপরে তারপরে আমি হাতটা যেদিকে নিয়ে যাবো সেদিকে বলবে, ঠিক আছে? প্রথম উপরে জম্মু পুদুচেরি, এখানে এখানে আমার সঙ্গে বলি, ঠিক আছে? প্রথম উপরে লাদাখ, জম্মু কাশ্মীর, পন্ডিচেরি, চণ্ডীগড়, তারপরে দাদরা নগর হাভেলি, আর কোনো সমস্যা আছে নামগুলো নিয়ে? ঠিক আছে, তাহলে কটা পেলাম আমরা? 8টা পেলাম, ঠিক আছে? এবার কার কার মনে আছে ম্যাপগুলো যে কোন রাজ্যটা কোথায় আছে, এরকম মনে আছে কারো? ভাবে বলতে পারবি? মোটামুটি আজকে আমরা ওটাই বলবো যে কোন জায়গায় কি আছে, ঠিক আছে? যাতে দেখে আমরা ফাঁকা যদি একটা দেওয়া হয়, ফাঁকা ফাঁকা দেখে বুঝে যায় যে এখানে এটা আছে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি সবাই, ঠিক আছে? এটা কি দেখতে পাচ্ছি? এটা কি? এখানে একটা কি আছে? হাতি দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি ডাইনোসর দেখতে পাচ্ছি। কি? সে ক্যাঙ্গারু ভাবলে ভাবতে পারে। এটা কি? একটা ডাইনোসর দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি দেখতে পাচ্ছি? এটা একটা কি আছে? এটা কি বলে? এটা অন্ধ্রপ্রদেশ। কি বলে? বিনা তো বলে, ঠিক আছে? এটা কি হলো আমাদের? বিনা। এটা কি দেখতে পাচ্ছি? এটা কি দেখতে পাচ্ছি? এটা পাঞ্জাব। ফুল দেখতে পাচ্ছি একটা। পাঞ্জাব হয়। এটা কি দেখতে পাচ্ছি? একটা মানুষ। সবাই চুপচাপ করে শুনবি আগে, ঠিক আছে? কথা বলবি না। তো কি হচ্ছে, প্রথমে আমরা এগুলো ছেড়ে দিলাম, উপরে দুটো ছেড়ে দিলাম। এবার আমাদের কি, যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলাম, আমরা কি পড়বো? রাজ্যগুলো পড়বো, ঠিক আছে? এখানে একটা কি দেখতে পাচ্ছি? ফুল দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ফুল। যদি ফুলের স্পেলিং আমরা লিখি কিরকম আছে? ফুল লিখলাম, ঠিক আছে? কি লিখলাম? ফুল লিখলাম। তো পি ফর কি হলো? এইচ ফর কি হলো? হিমাচল। ইউ ফর কি হলো? উত্তরাখণ্ড। ঠিক আছে? তাহলে কি কি পেলাম? পাঞ্জাব, হিমাচল আর উত্তরাখণ্ড। কি কি পেলাম? পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড। যদি তিনটা ফুলের মতো দেখতে পাই তাহলে কি হলো? এটা এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের ফুল। পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড। আমার সঙ্গে বলবি পাঞ্জাব, লিখতে হবে না, লিখতে হবে না, এখানে দেখ মুখস্থ হয়ে যাবে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল আর এটা কি? পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড। ফুল যদি থাকে তো একটা তো ইয়ে থাকবে, বোটা থাকবে, তারপর ডানটা মাথা থাকবে, ঠিক আছে? তো যদি আমরা হিন্দিতে বলি, ঠিক আছে, তো ফুলের বোটাটা কোন কালার হয়? গ্রিন কালার হয়। আর হিন্দিতে কি বলে এটাকে? হারা ভরা, মানে হারা কালার, ঠিক আছে?
তাহলে ডান্ডাটা কেমন কেমন হলো দেখতে? হারা। হারা বানানটা কিসে আছে? এই দিয়ে। মানে কি হয়ে গেল? ফুলের নিচে হরিয়ানা আছে। ঠিক আছে, ফুলের নিচে যে ডান্ডাটা আছে ওটা কার কালার? কালার মতো, মানে সবুজ দেখতে। ঠিক আছে, কি হয়ে গেল এটা? ক্লিয়ার হলো? কি বললাম তাহলে? ফুল পেলাম, ফুলের কি কি আসলো আমাদের? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। আবার বলি আমার সঙ্গে, ক্লিয়ার সবারই? এবার দেখ, এটা কি দেখতে পাচ্ছি? হাতি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাতি আমাদের সবচেয়ে বড় প্রাণীর মধ্যে কি পড়বে? স্থলভাগের হাতি পড়বে। ঠিক আছে, আর আয়তনে ভারতের সবচেয়ে বড় দেখতে যে রাজ্য কি? আর যদি বলি জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে কি? উত্তরপ্রদেশ। তো হাতির মতো যেটা দেখতে সেটা আমাদের কি হয়ে যায়? ইউপি, মানে উত্তরপ্রদেশ। হাতির মতো দেখতে এটা কি? ইউপি বা উত্তরপ্রদেশ। আর নামটা যখন আমরা ইউপি নেই, ইউপির পরে আমাদের কি আছে নাম? ইউপি, ঠিক আছে, ইউপি বিহার। এটা কি হয়ে গেল? কারো কোনো সমস্যা? তাহলে ইউপি বিহার কি থাকে? পাশাপাশি থাকে। এটা ক্লিয়ার সবারই? এই যে একটা বড় জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা আমাদের কি হয়ে যায়? রাজস্থান হয়ে যায়। তো এইটুকু ক্লিয়ার হলো সবারই? হ্যাঁ, তাহলে কি কি পেলাম? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। বড় হাতির মতোটা তারপরে এখন আমাদের ইউপি নাম আসলে কার নাম আছে? বিহারের নাম আছে। তারপর এটা কি আমাদের? এরপর কি দেখতে পাচ্ছি? একটা ডাইনোসর দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো ডাইনোসরটা কি হয়েছে? কোথা থেকে বেরিয়েছে? ডাইনোসর কোথায় থাকে? জঙ্গলে থাকবে তো। হ্যাঁ, কোন জঙ্গল থেকে বেরিয়েছে? ভারত, মানে পশ্চিমবঙ্গের জঙ্গল থেকে বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে? পশ্চিমবঙ্গের জঙ্গল থেকে বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের কি তাহলে? ওয়েস্ট বেঙ্গল। কোথা থেকে বেরোলো? পশ্চিমবঙ্গ থেকে বেরোলো। কি বেরোলো? একটা ডাইনোসর বেরোলো। এবার ডাইনোসরের মাথা, ডাইনোসরের কি মাথা? ওটা হচ্ছে গুজরাট। তাহলে ডাইনোসরের মাথাটা কি? গুজরাট। আর মাঝখানে যেটা পেট, মধ্যভাগ, তাহলে ডাইনোসরের মধ্যভাগ থেকে কি যাবে? মধ্যপ্রদেশ। ডাইনোসরের মধ্যভাগটা কি? মধ্যপ্রদেশ, মানে পেটটা কি? মধ্যপ্রদেশ। এবার এটা কি? পা। বলছে ওর পায়ের ওজন বলে 36 কিলো। কত? 36 কিলো। রাজ্যটা কি এগুলোর পাটা? 36 কিলো। ঠিক আছে, এখন কি হয়েছে? ওর লেজটা বলে ঝাড়ের মধ্যে আটকে গেছে। কি হলো? ঝাড়ের মধ্যে আটকে গেছে। তাহলে লেজটা কি হয়ে গেল? তাহলে এটা কি আমাদের? কোথা থেকে বেরিয়েছে? ক্লিয়ার হলো এটা পুরোটাই? বলতে হবে এবার এটা কি? কি হলো? কে লাগলো? আবার দেখ প্রথম থেকে দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ফুল পেলাম। ফুলের প্রথম থেকে কি হবে? ফুল মানে কি আসলো? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা। তারপরে কি আছে? উত্তরপ্রদেশ কি আসবে? বিহার। এবার আমরা কি পেলাম? একটা ডাইনোসর। ডাইনোসর বেরোলো কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে। ওর মাথাটা কি হয়ে গেল? পেটটা কি হলো? পায়ের ওজন কত? ঝাড়খণ্ড। কি হলো সবারই? এবার কি হচ্ছে? পাটা গুলো তেলের মধ্যে পড়ে গেছে। এই শুনুন সবাই, পাটা কোথায় পড়ে গেছে? তেলের মধ্যে। তাহলে কি হয়ে গেল? পাটা। পাটা কি হয়ে গেল? ভালো লাগছে পড়তে? তারপরে ঠিক আছে, এবার কি বলছি? এত বড় একটা ওজনকে যদি ডাইনোসর নিয়ে থাকে, তা আমাদের মতো সাধারণ কি মানুষ হবে? নিশ্চয় হবে না। তাহলে কি হবে? মহান ব্যক্তি হবে। তাহলে কে নিয়ে আছে? মহারাষ্ট্র। কে নিয়ে আছে? মহারাষ্ট্র। কি হয়ে গেল? ডাইনোসরকে নিয়ে কি আছে? তাহলে ওর পাটা কোথায় আটকে গেছে? তেলের মধ্যে পড়ে গেছে এক কথা। ঠিক আছে, কোথায় পড়েছে? ঠিক আছে, আর নিচেটা কি? এটা উড়িষ্যা। ঠিক আছে, এটা কি তাহলে? যদি এরকম মনে রাখতে পারিস যে কি হচ্ছে? ডাইনোসর কি পারে? ডিম পারে। কি পারে? ডিম পারে। ঠিক আছে, আবার কি হয়? ডিমগুলো পাড়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়?
উড়ে যাবে বলে কি হয়ে গেল ডিম পারবে ডিম পেরে কি হয়ে গেল ডিমলা উড়ে গেল কি হয়ে গেল এটা উড়িষ্যা হয়ে গেল ঠিক আছে এবার কি হয়েছে এখানে কি দেখতে পাচ্ছি দেখি বিনে তো বলে কি বলছে এখানে একটা অন্ধ লোক আছে ঠিক আছে এই সবাই শুনবি এই যে অন্ধ লোক আছে অন্ধ লোকটা কি করছে বলে বিনা বাজাচ্ছে তাহলে বিনা যে বাজায় সেটা কি হয়ে গেল অন্ধ্রপ্রদেশ কি হয়ে গেল অন্ধ্রপ্রদেশ বিনার মতো দেখতে কি হয়ে গেল অন্ধ্রপ্রদেশ এবার কি হয়েছে পাশের লোকজন আছে কি হয়েছে অন্ধ লোক আবার বিনা বাজাতে পারে মনে হবে যে না কিভাবে বাজাবে অন্ধ লোক কিভাবে বিনা বাজাবে সে পাশের লোকগুলো বিশ্বাস করে না এটা নাটক করছে সব কটাই কি করছে নাটক করছে তাহলে কি হয়ে গেল কর্ণাটক কি হয়ে গেল কর্ণাটক তাহলে বিনার পাশে কি হয়ে গেল কর্ণাটক কি হলো কর্ণাটক ঠিক আছে এবার কল্লার মধ্যে দেখতে পাচ্ছিস কল্লার মধ্যে কি হয়ে গেল আর নিচেটা আমাদের কি তামিলনাড়ু চেন্নাইটা কি ঠিক আছে তাহলে কি হয়ে গেল সব মনে বললো এই সাইডটা আমরা কি হলো ক্লিয়ার হলো সবারই কারো কোনো সমস্যা আছে কোনটা এটা এটা তো পাট কোথায় পড়েছে তেলের মধ্যে তেলেঙ্গা আর এই যে এটা মনে রাখতে হবে এটা ছোট্ট একটা ঠিক আছে দেখি আমাদের ছোটটা কি প্রথম থেকে বলি আবার তাহলে সবচেয়ে যদি উপরে বলি যে সবচেয়ে উপরে আমাদের কি আছে লাদাখ আছে এখানে কি আছে আমাদের এটা লাদাখের উপরে কি আছে সবচেয়ে উপরে কে লাদাখ তারপরে কে এবার যদি ফুলের মতো দেখতে পাই প্রথম ফুলটা দেখি হরিয়ানা দেখতে পাই এটাকে পুরোটাই ঠিক আছে কোথা থেকে বেরোলো ওর লেজটা কি পেটটা পাটা কি তেলেঙ্গানা পেটটা কি মাথাটা কি পাটা কোথায় পড়েছে আবার ডিম পেরেছে ডিম পেরে কি হয়েছে ঠিক আছে এবার কি হচ্ছে বিনাকে বাজায় শুনে পাশের লোক কি বলছে নাটক করছে কি বলছে নাটক করছে এবার যে ডাইনোসরটাকে নিয়ে আছে সে কি এটা কি গেল কলার মতো দেখতে কি আমাদের সেটা যদি বলে আমাদের দক্ষিণতম স্থলভাগের সবচাইতে লাস্ট রাজ্য কে যদি বলে উপরের সবচাইতে লাস্ট রাজ্য কে কারণ মনে হয় কি লাদাখ এটা প্রশ্ন দিতে পারে ঠিক আছে এক্সামে যে আমাদের ভারতের উত্তর দিকের লাস্ট রাজ্যের নাম কি রাজ্যের নাম বলে কি হবে হিমাচল প্রদেশ যদি বলে আমাদের লাস্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি কিন্তু লাস্ট জায়গার নাম কি সেটা আলাদা আসবে প্রশ্ন ঠিক আছে এটা ক্লিয়ার হলো সবাই এখান থেকে এই পার্টটা এবার এই যে উঁচুর মতো আছে এটা কি বলে সিকিম উঁচুর মতোটা কি সিকিম এই যে এখানে আছে ঠিক আছে এই যে একটা মানুষ দেখতে পাচ্ছি মানুষটা কি হচ্ছে আকাশের দিকে এভাবে কি আছে ঠিক আছে মানে মেঘের দিকে আছে কার দিকে আছে মেঘের দিকে আসাম আসমানের দিকে আকাশ ওটা কি হবে কি হবে আসাম হবে কি হবে এটা আসাম হবে ঠিক আছে যদি আমরা নিয়ে সাধারণ হবে প্রথম আমাদের কি থাকে এটা আকাশ থাকে আকাশের নিচে কি থাকে আমাদের মেঘ থাকে আকাশের নিচে কি থাকে মেঘ থাকে আর মেঘের নিচে কি থাকে আমাদের ট্রি থাকে কি থাকে ট্রি থাকে ট্রি ফর গাছ প্রথমে গাছ গাছের উপরে কি থাকে মেঘ মেঘের উপরে কি থাকে সবাই ক্লিয়ার হলো তাহলে আমাদের সবচেয়ে নিচে আসবে এই যে এটা কি আমাদের কি ত্রিপুরা এটা কি আমাদের মেঘালয় এটা কি আমাদের ক্লিয়ার হলো সবারই তাহলে সবচেয়ে নিচেটা কি আমাদের ত্রিপুরা ত্রিপুরার উপরে কি থাকে মেঘ মেঘালয় আর মেঘের মেঘ থাকে মেঘের ঠিক আছে সবাই ক্লিয়ার হলো এবার এটা আমাদের কি এটা আমাদের হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ ঠিক আছে এটা আমাদের কি অরুণাচল প্রদেশ আমাদের ভারতের পূর্ব দিকে লাস্ট রাজ্যের নাম কি যেখানে কি হয় আমাদের প্রথম সূর্য মোটামুটি এখানে 4টা কি 3:30 কি 4টার দিকে সকাল হয়ে যায় হ্যাঁ ওরকমই হয় হ্যাঁ অরুণাচল প্রদেশ কি বুঝো তার লাস্ট কোথায় হবে সন্ধ্যা লাগবে কোথায় গুজরাটের জায়গাটার নাম কি যেটা গুহারমতি জায়গাটার নাম
এবার যদি কোন রাজ্যে তাহলে কি হবে আর ফার্স্ট কথা সূর্য ওঠে আমাদের ঠিক আছে তাহলে এদিকে লাস্টেরটা কি হলো আমাদের অরুণাচল প্রদেশ এবার কি হয়েছে এখানে একটা মানুষ দেখতে পাচ্ছি ঠিক আছে মানুষটা কি হয়েছে এই আকাশের মতো করে ইয়ে করা আছে এবার ওর পাশে এই মানুষটার নিচে ঠিক আছে এই জায়গাটাতে কি একটা আছে পাশে সাপ বলে আছে সাপ নাম কি না কি নাম নাগাল্যান্ড তাহলে এইভাবে মানুষটা আছে মানুষটার এখানে পাশে কি আছে সাপ কোন সাপ না কি হলো নাগাল্যান্ড এবার নাকে কি আছে ওই কি করছে এখানে দাঁড়িয়ে দিলে ওই ওর নিজের মনি যেটা আছে সেটা কি করছে রক্ষা করছে কি করছে মনি রক্ষা করছে তাহলে নাকের নিচে কি হয়ে গেল তারপরে কে মণিপুরে কি পরে কি আসবে আমাদের মণিপুরে কি আসবে তাহলে কি হলো এইটুকু তাহলে আমাদের প্রথমে কি হবে এটা আমাদের যেটা আছে এটা কি হয়ে গেল আমাদের আসাম আসামের পর কি হবে তারপরে কি নিচে একদম আবার যদি আমরা ওই দিকে যাই ওড়িশার পরে কি আসছে আমাদের তার নিচে কি আসছে না কি করছে মণি রক্ষা করছে মণিপুর নিচে কি আসছে আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এমন রাখতে হবে এগুলো ঠিক আছে এগুলো তো একটা কি জিনিস নামটা যদি কেউ না জানে যে নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা যদি কেউ না জানে তাহলে ওইভাবে ঠিকঠাক কি মনে রাখবে প্রথম আমাদের কাজ কি হবে সবগুলো রাজ্যের নাম মনে রাখতে হবে কি করতে হবে নাম মনে রাখতে হবে তারপর আমরা যখন দেখবো মনে পড়বে এটা কি বলেছিলাম যে এটা বলে নাগ আছে তারপরে কি আছে বলে ওই কি করছে মণি ইয়ে করছে তারপরে কি হচ্ছে এটা আমাদের মিজোরাম কি হবে মিজোরাম কারো কোনো প্রশ্ন আছে কোনটা ওই যে গোল এরকম করে আছে হাতটা এটা এমনি দেখিয়ে দেন না না এখানে ম্যাপটাতে এটাতে এটা এটা উপরে এটা হাতটা এরকম করে আছে গোল গোল যে হাতিটার নিচে হাতিটার পায়ের ওখানে এটা হাতিটার পায়ের ওখানে ও সবচেয়ে উপরে থাকবে এটা আমাদের সিকিম সিকিম তো ঠিক আছে সিক্কা ওই যে এটা ঠিক আছে বারবার আমাদের এদিকে দেখ টোটাল রাজ্য কটা আছে আমাদের কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে নামগুলো বলতে হবে কে কে পরপর রাজ্যের নাম 28 রাজ্যের নাম রাজ্যের নাম ম্যাপ দেখে দেখে বলতে হবে ঠিক আছে কি দেখে বলতে হবে যে আমার যাতে মাথার মধ্যে ম্যাপটা থেকে যায় ঠিক আছে প্রথমে যেমন আমাদের সবচেয়ে উপরে কি আছে আমাদের হিমাচল প্রদেশ কি আছে প্রথমে তিনটা ফুল দেখতে পাচ্ছি এখানে সামনে কি দেখতে পাচ্ছি প্রথমে তিনটা ফুল দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে ইমাজিন করবে ঠিক আছে আমি বলবো ইমাজিন করবে প্রথমে কি আছে একটা ফুল আছে ফুলের প্রথমেটা কি আছে আমাদের হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ না এদিকে আমাদের পাঞ্জাব কি আছে হিমাচল প্রদেশ কি আছে আমাদের উত্তরাখণ্ড আমাদের ডানটার মতো হলো আমাদের কি হলো হরিয়ানা হলো ঠিক আছে আর তার নিচে আমাদের কি আছে রাজস্থান আছে তার নিচে কি আছে রাজস্থান তারপরে এখানে কি আছে আমার হাতির মতো আছে ঠিক আছে হাতির মতো কি আমাদের ইউপি ইউপির মতো না ইউপি ইউপির পরে কি আছে আমাদের এই যে ক্লিয়ার সবাই আমরা কি দেখতে চাচ্ছি আমরা ডাইনোসর মাথা আমাদের কি এটা কি আমাদের তারপরে কি আছে আমাদের তারপরে কি আছে আর কোথায় ওই আপনি আছে দিল্লি থেকে পশ্চিমবঙ্গ থেকে ওর পাটা কোথায় পড়ে গেছিল পাশে আমাদের কি আছে জিম ঠিক আছে ওটা জিমে কি বলছি আমরা আবার যেটা আমরা বিনার মধ্যে দেখি ওটা কি বলছি আমরা কি হচ্ছে এটা কি হচ্ছে আমাদের কর্ণাটক তারপরে তার উপরে কি আছে আমাদের মহারাষ্ট্র আছে এবার তার নিচে আমাদের এই সাইডে কি আছে তারপরে কি আছে আমাদের আর এখানে যদি আমরা দেখি ছোট্ট একটা জায়গা তার মাঝে আছে মহারাষ্ট্র আর কর্ণাটকের মাঝে আছে কি আছে মহারাষ্ট্র আর কর্ণাটকের মাঝে আছে এখানে এটা আমাদের কি হয়ে গেল ঠিক আছে এবার ওই দিকে যদি দেখি আমরা ওটা কি হলো সেভেন সিস্টার বলা হয় কি বলা হয় সেভেন সিস্টার বলা হয় এখান থেকে এটা কি হয়ে গেল আমাদের সেভেন সিস্টার তো সবচেয়ে উঁচু মাথার মতো কি আমাদের উঁচু মাথার মতো কি সিকিম তারপর এটা কি আমাদের আসাম আসামের পরে এটাকে মেঘ কি হলো মেঘালয় আর মেঘ নিচে থেকে গাছ ট্রি কি হলো ত্রিপুরা তারপরে যদি নিচ থেকে যাই
নিচ থেকে যদি যাই মিজোরাম, মণিপুর, ঠিক আছে। এবার আমাদের কি জানতে হবে, রাজধানীগুলো জানতে হবে কথা কি আছে। এবার যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখি নি আগে একবার, ঠিক আছে। রাজস্থান। এবার দেখ, এবার দেখতে পাচ্ছিস তোরা যেটা আমি দেখালাম বুঝলাম, একটু করে ইয়ে করতো, ইমাজিন করতো, ওরকম দেখতে পাচ্ছিস কিনা যে ছবিগুলো দিয়েছিলাম, মনে হচ্ছে? মনে পড়বে বা খালি ম্যাপ দেখলে মনে করবে তবে মানুষ সেভেন সিস্টার এখানে যখন চলে আসলো আমার ওটা ভুলে যাবে সমানে হবেই চলে এই দেখ এবার, ঠিক আছে। এটা আমরা ফুলের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে ফুলের স্পেলিংটা আমাদের কি PHU, প্রথমে ফুল আছে, তাহলে কি এগুলো পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আর সবুজের মধ্যে ডানটা কি এগুলো আমাদের হরিয়ানা। আর এই যেখানে পাশে আমাদের কি আছে, চণ্ডীগড় আছে, কি আছে না, এটা দিল্লি, এটা আমাদের কি দিল্লি, ঠিক আছে। এখানে আছে আমাদের চণ্ডীগড়, ঠিক আছে। পাঞ্জাবের ওখানে আছে আমাদের কি চণ্ডীগড় আছে, আর এটা আমাদের কি দিল্লি। দিল্লিটা একটা কি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। এবার যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পড়ি, এখানে একটা, তাহলে আমাদের কি প্রথম পড়ছে, তারপরে কি পড়ছে, তারপরে কি পড়ছে, তারপরে কি পড়ছে, তারপরে কি পড়ছে, এটা এটা গোয়া, এখানে দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ। এর আগে 2019 সালের আগে দাদরা নগর হাভেলি, দমন ও দিউ দুটো আলাদা আলাদা ছিল, ঠিক আছে। আবার কি হলো, দাদরা নগর হাভেলি এখানে আছে, এর মনে রাখবি যে এখানে শুধু এখানে না, কিন্তু এর এলাকাটা এখানেও আছে, যেমন আমাদের পন্ডিচেরি এখানে আছে কিনা, পন্ডিচেরি কিন্তু শুধু এইটুকু জায়গা নিয়ে না, এখানেও আছে কিছুটা জায়গা, এখানেও কিছুটা জায়গা আছে, এইভাবে নিয়ে করা হয়েছে কিন্তু আমাদের কি পন্ডিচেরি। কিন্তু যদি বলে যে কোথায় আছে, তাহলে আমাদের কি বলতে হবে, এখানে আছে, ঠিক আছে। ক্লিয়ার হতে পারি? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, ঠিক আছে। ক্লিয়ার হতে পারি? আর সবার কাছে ম্যাপ আছে, ম্যাপ তো নিতে হবে, জানতে হবে, ঠিক আছে। যখন জিওগ্রাফি ক্লাসগুলো করাবে, ঠিক আছে, তো জিওগ্রাফি কি চলছে এখন, জিওগ্রাফি শুরু হয়নি, তো জিওগ্রাফি আমি করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে ম্যাপটা কিন্তু জানতে হবে যে কোন রাজ্য কোথায় আছে, কারণ এরপরে যখন আমরা পাহাড় পর্বত করবো, ঠিক আছে, পাহাড় পর্বতগুলো সেম হবে। যে প্রশ্ন আছে কি আমাদের, যে বললো যে বলবো যে এই মধ্যপ্রদেশে কি কি পাহাড় আছে, ঠিক আছে। তারপর যে বললো যে হিমাচল প্রদেশে কি কি পাহাড় আছে, উত্তরাখণ্ডে কি কি পাহাড় আছে। আমাকে আগে জানতে হবে যে রাজ্যটা কোথায় আছে, তবে আমি বলতে পারবো যে কোনটা কোথায় কি আছে, ঠিক আছে। এটা গেল আমাদের কি ভারতের রাজ্য আর কি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার প্রশ্ন যদি আসে যে ভারতের মানে কি ধরনের প্রশ্ন আসবে, যে ভারতের সবচেয়ে আয়তনে বড় কোন রাজ্য, আয়তনে বড় কে রাজস্থান, তার সবচেয়ে ছোট কে একটা কি বললাম রাজস্থান, আর এটা কি ছোটটা কি আমাদের আরেকটা আমাদের প্রশ্ন আছে কি, যে আমাদের জনসংখ্যার দিক থেকে বড় কে, জনসংখ্যার দিক থেকে বড় কে আমাদের উত্তরপ্রদেশ, আর ছোট কে হবে সিকিম। সিকিমের কথা আছে আমাদের। আর একটা প্রশ্ন আছে কি আমাদের, যে জনঘনত্ব কি আছে, সবচেয়ে জনঘনত্ব বেশি, জনঘনত্ব বুঝিস, জনসংখ্যা আর জনঘনত্ব সবাই বুঝিস তো, তুই বুঝতে পারছিস, বুঝতে পারছিস না, কোন সেমিস্টার করছিস, তাহলে কি বললাম যে আমাদের একটা যে জনসংখ্যা, এই দেখ, ঠিক আছে, না বুঝতে হলে এদিকে শুনতে বল, যে না বুঝতে পারিস বলি আমাকে, ঠিক আছে, বুঝতে পারছিস। প্রথমে কি বললাম, দেখা যায় জনসংখ্যা, আর কি বললাম জনঘনত্ব। জনসংখ্যা বেশি মানে হচ্ছে লোক বেশি, এদিকে শুনবি, জনসংখ্যা বেশি মানে কি আমাদের লোক বেশি, আর জনঘনত্ব বেশি মানে কি জায়গাটা ঘন বেশি, ছোট জায়গায় অনেক লোক, হ্যাঁ জায়গাটা ছোট কিন্তু কি ছোট হিসেবে। যেমন ধরি যে এই জায়গাটা একটা আছে, ঠিক আছে, আর বাইরে একটা বড় মাঠ আছে, ঠিক আছে, কি বললাম এখানে একটা জায়গা আছে আর বাইরে একটা কি বড় মাঠ আছে, তো মাঠটা যখন এর থেকে কি দ্বিগুণ, মাঠটা কি এর থেকে দ্বিগুণ। তো এখানে ধরে
যে এক যদি ভাগ করি জায়গা দিয়ে, বাট এরকম না বুঝিয়ে, যে চকলেট, ঠিক আছে, 10টা চকলেট, ঠিক আছে, 10টা চকলেট আছে, 5 জন লোক আছে, তাহলে কটা করে চকলেট পাবে ওরা? 2টা করে। এবার যদি বলেছি এখানে যে 15 জন লোক আছে, ঠিক আছে, এই 15টা চকলেট আছে, কটা করে চকলেট আছে? 15টা। এবার লোক কটা আছে এখানে? 10টা। কটা লোক আছে? 10টা। এখানে চকলেটের সংখ্যা কি হবে? যদি ভাগ করি তাহলে কটা করে পাবে? 1.5 মানে কটা করে পেলো? 1.5টা করে পেলো। আর এরা কটা করে পাবে? এখানে তো চকলেটের সংখ্যা কম, কিন্তু আবার তাও কি পেলো ওরা? বেশি করে পেলো। এখানে চকলেটের সংখ্যা বেশি, কিন্তু তাও কি পেলো? কম করে পেলো। এর কারণটা কি? কারণ এখানে লোক কম, এখানে কি? ছোট জায়গা আবার লোক বেশি, জায়গাটা বড়, ওই হিসাবে কিন্তু কম লোক। ওটা হচ্ছে আমাদের কি? জনঘনত্ব আর জনসংখ্যা। তাহলে ইউপিতে সবচেয়ে লোক বেশি কোথায় আছে? ইউপিতে। আর সবচেয়ে বেশি ঘন কোথায় আছে আমাদের? বিহারে। কোথায় আছে? বিহারে। আর সবচেয়ে কম ঘনত্ব কোথায় আছে আমাদের? অরুণাচল প্রদেশ। কোথায় কম আছে? এবার যদি বলি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যাই, ঠিক আছে, আমাদের আয়তনে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ছোট নাম কি? ছোট নাম কি? যদি বলি জনসংখ্যার দিক থেকে কোথায় বেশি? দিল্লি। দিল্লি। কারণ দিল্লিটা আমাদের কি একদম মেন শহরে পড়ছে, আমাদের ক্যাপিটাল, যেহেতু দিল্লি আমাদের কি ক্যাপিটাল, মানে রাজধানী। সেখানে আমাদের কি এখানে বেশি থাকবে লোকজন, ঠিক আছে, তো আমাদের লোক সংখ্যা বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? আর সবচেয়ে কম কোথায় হবে? লাক্ষাদ্বীপ। কোথায় কম হবে? লাক্ষাদ্বীপ। এটা ক্লিয়ার হলো সবাই? আর করবি জিওগ্রাফি ক্লাস না পড়া হচ্ছে? আর রিজনিং গুলো কি হলো? সলভ হয়ে গেছে? সলভ হয়নি? আজকে টাইম নাই। তো কি করবেন আজকে? পরের দিন এটা থেকে কেন হোয়াটসঅ্যাপে দিন শোন, এরপরে তোর কাজ থাকলো যে যার যেগুলো পড়লাম, ঠিক আছে, ওদের রাজধানী গুলো পড়ে আসবি, ঠিক আছে? আমি নাম